আমরা আমাদের জীবনে এ পর্যন্ত আসার ক্ষেত্রে কয়েকটি স্টেপ পাড়ি দিয়েছি, সামনে আরও কয়েকটি স্টেপ পাড়ি দিতে হবে। যেমন আলামুল আরোহা, রোহের জগৎ আমরা পাড়ি দিয়ে এসেছি, আসি নাই? একটা সময় আমরা রুহের জগতে ছিলাম, সেখান থেকে প্রক্রিয়ায় আল্লাহ তাআলার প্রক্রিয়াধীন অবস্থায় আসলাম মায়ের পেটে। সেখান থেকে ইহজগতে, এই ইহজগৎকে এক সময় বিদায় জানিয়ে আমাদেরকে পাড়ি জমাতে হবে পরকালে। কিন্তু যে জগতে আমরা আছি এবং যে জগতে আমরা যাব, এই উভয় জগতেই যদি সফলতা অর্জন করতে চাই, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমাদের জন্য অতীব জরুরি। এই অনুসরণ ব্যতীত আমরা কোনোদিনও সফলতা অর্জন করতে পারবো না। কিন্তু দুঃখজনক হলেও একথা সত্য যে আজকে বর্তমানে বিভিন্নভাবে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করে চলছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করছি না। আর যে সমস্ত মানুষগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা করছে, এই মানুষগুলোকে যদি আমরা বিভক্ত করি তাহলে 3 শ্রেণীতে বিভক্ত করতে পারব। কয় শ্রেণীতে? 3 শ্রেণীতে। 1 নম্বর, যারা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, তাদের মধ্যে কিছু লোক আপনি এমন পাবেন যে তারা মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এখন আর কল্যাণ নেই। কি নেই? কল্যাণ নেই। তারা মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বের মানুষ, সুতরাং তার আদর্শ এই যুগে প্রযোজ্য নয়, তার আদর্শ এই যুগে প্রযোজ্য নয়। অথবা মনে করেন এত আগের থিওরি, এত আগের আদর্শ এই মডার্ন যুগে চলে কিনা, এই মডার্ন যুগে কি এত আগের আদর্শ চলবে? এই চিন্তা করে অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করতে নারাজ। যারা এই চিন্তা এবং চেতনা থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে তাদের সার্বিক জীবনযাপন করে চলছে, এই মানুষগুলো নিঃসন্দেহে তাদের অজান্তেই মুসলিমেত্তর যেই এরিয়া, সেই এরিয়া থেকে তারা বের হয়ে গিয়েছে। কারণ আমরা জানি নাওয়াকিদুল ঈমানের 10টি বিষয় রয়েছে, 10টি কারণে ঈমান বিধ্বংস হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। তার মধ্যে একটি অন্যতম বিষয় হলো, কোনো মানুষ যদি একথা বিশ্বাস করে যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন, যে জীবন বিধান নিয়ে এসেছেন, এর চাইতে অধিক কল্যাণকর আর কোনো জীবন বিধান আছে, আর কোনো বিধান আছে, আর কোনো ধর্ম আছে, তাহলে নিঃসন্দেহে ওই ব্যক্তির ঈমান কেটে যাবে। অথবা কোনো মানুষ যদি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাহকে অথবা তার কোনো বিধানকে, তার কর্তৃক প্রদত্ত কোনো বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে তার অজান্তেই তার ঈমান কেটে যাবে। সুতরাং যেই মানুষগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদিম যুগের মানুষ হিসাবে গণ্য করে তার আদর্শকে সার্বিক জীবনে গ্রহণ করতে নারাজ, ওই ব্যক্তিগুলোর ঈমান কেটে গেছে, যদিও তারা সালাত আদায় করে, যদিও তারা সিয়াম পালন করে, যদিও তারা হজ করে, যদিও তারা যাকাত দেয়, তবুও তারা বেঈমান মুসল্লি, তবুও তারা বেঈমান রোজাদার, তবুও তারা বেঈমান হাজি। কারণ তাদের অজান্তেই রাসূলের আদর্শকে কটাক্ষ করার কারণে অথবা রাসূলকে আদিম যুগের মানুষ হিসাবে পিছনে ফেলে রাখার কারণে তাদের ঈমান আগেই চলে গিয়েছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, অথচ আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝেই রয়েছে সর্বোত্তম আদর্শ। আল্লাহ তাআলা আরও বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তোমরা তা আঁকড়ে ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তোমরা তা থেকে বিরত থাকো।
সুতরাং যে ব্যক্তি মনে করবে যে এই যুগে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য প্রয়োজন নেই, ওই ব্যক্তি মুসলিম থাকতে পারে না, আর তাদের পরিণাম হবে জাহান্নাম। কারণ ঈমান ছাড়া কেউ মৃত্যুবরণ করলে জান্নাতে যেতে পারবে? যদিও সে সালাত আদায় করে জান্নাতে যেতে পারবে? ঈমান যদি না থাকে, যদিও সে সিয়াম পালন করে জান্নাতে যেতে পারবে? প্রতি বছর যদি একবার করে হজ করে জান্নাত জুটবে কপালে? জুটবে না। প্রিয় উপস্থিতি, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করার বা তার আদর্শ থেকে বেরিয়ে আসার একটা অজুহাত হলো, বা এক শ্রেণীর মানুষ এমন খুঁজে পাওয়া যায় যারা মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিম যুগের মানুষ, তার দেওয়া থিওরি, তার দেওয়া আদর্শ, তার দেওয়া মতবাদ, তার থেকে প্রমাণিত সুন্নাহ এইগুলি মডার্ন যুগে প্রযোজ্য নয়। কেউ যদি এই মানসিকতা থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ না করে, তাহলে ওই ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যাবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে, তার ঈমান থাকবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আদর্শ হিসাবে মানে না, বা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অমান্য করে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে না, তাদের মধ্যে আরেক শ্রেণীর মানুষ হলো যারা একথা বিশ্বাস করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ না মানলে গুনাহ হয়। যারা বিশ্বাস করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যেই কল্যাণ নিহিত আছে, যারা বিশ্বাস করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র অনুসরণের যোগ্য ব্যক্তি, কিয়ামত পর্যন্ত কেউ যদি সফলতা অর্জন করতে চায় তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে।